নৃশংস হামলার শিকার প্রয়াত সংবাদকর্মীর স্ত্রী। ঘটনা এক সপ্তাহ পরও অভিযুক্তদের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। উল্টে সামাজিক মাধ্যমে মহিলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযুক্তরা। ঘটনায় চরম বিক্ষোভ ছড়িয়েছে সচেতন মহলে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন স্থানীয় মহিলারা। গত 11 মার্চ কাছাড় জেলার বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্থের স্ত্রী তথা অঙ্গনারী কর্মী রুবি পুরকায়স্থের ওপর নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে দিলীপ দেব, রঞ্জিত দেব এবং বিজয় ভূষণ দেবের নাম উল্লেখ করে বিহারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন রুবি পুরকায়স্থ। কিন্তু অভিযোগ দায়েরের এক সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। রুবি পুরকায়স্থ সংবাদ মাধ্যমকে জানান, তৃতীয় পক্ষের মাধ্যমে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এজাহার তুলে নেওয়ার জন্য, কিন্তু তিনি তাতে রাজি হননি। অভিযোগ তুলে না নেওয়ায় অভিযুক্তদের পক্ষ থেকে কয়েকজন মহিলা সহ অন্যদের দিয়ে তার বিরুদ্ধে নানা বিতর্কিত মন্তব্য ছড়ানো হয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে তার চরিত্র নিয়েও নানা মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মহিলারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, যদি রুবি পুরকায়স্থের চরিত্রে কোনো কলঙ্ক থাকতো তাহলে এতদিন তা প্রকাশ্যে আনা হয়নি কেন অভিযোগ দায়ের পরেই অপপ্রচার শুরু হলো? রুবি পুরকায়স্থ আরও জানান, অভিযুক্তদের পক্ষ থেকে যেসব মহিলারা তাদের নিরপরাধ বলে দাবি করছেন সেই পুরুষদের চরিত্রের প্রমাণ তার কাছেই রয়েছে। সমস্ত কল রেকর্ডিং তিনি সংরক্ষণ করে রেখেছেন এবং যথাসময়ে আদালতে তা পেশ করবেন। স্থানীয় এক মহিলার কথায় নারীর সম্মান নিয়ে অভিযুক্তরা খেলবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কিছুতেই হতে পারে না। আমরা এর বিচার চাই। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে রুবি পুরকায়স্থ স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসন কত দ্রুত এই ঘটনার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। রুবি পুরকায়স্থ খারাপ এই কথা তো ওইতেই পারে না। এটা যদি ওইতো আমরা যে মানুষ আমরা এটাতে কোনো সায় দিতাম না। রুবি পুরস্কার এরকম মানুষও না। তাই বিয়া অবধি এখন পর্যন্ত আছি। রামুই আমার ছোট বই বড় বোনের মতো মানতো। আমি সবসময় তারা ঘরে যোগাযোগ করছি, এমনকি তারা ঘরে রাত্রে গিয়ে আমি থাকিও। তারা একা থাকলে আমি গিয়া থাকি। রামু মারা যাওয়ার পরে আমি যতদিন তার শ্রাদ্ধ হয়েছে না অতদিন তারা ঘরে তার সঙ্গে আসলাম। রুবি পুরকায়স্থ খারাপ এই কথা কইলে আমি কোনো মতেই মানতাম না। আজকে রুবি পুরকায়স্থর নামে যে কথাটা রটছি এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয়। কারণ তারাও একটা মেয়ে, তারা মেয়ে হইয়া আজকে মেয়েরা নামে যে এই কথাটা কইছে, যদিও হয় তবে তো এরকম কইতে পারে না। কিন্তু এটা নারী জাতির কলঙ্ক, এটার লাগে আমরা সুবিচার চাই। কোনোদিন খারাপ কাজে পাইছি না তো কিরকম কোনোদিন খারাপ। আমার বিয়ার পরেও তার বিয়ে হয়েছে, ভালো খারাপ তো কোনোদিনও পাইছি না তাই খারাপ না ভালো না, কিন্তু খুবই ভালো। আমরা কোনোদিন যখন পাইছি না, আমরা জানিও না, এমনি মানুষটার খুবই ভালো। এরকম মানুষ না, আমি তবে বছর ধরে এখানে আইসি, আমি কোনোদিন শুনছিও না, আমি এটা পাইছিও না। তাই কোনোদিন রুবি পুরকায়স্থ একটা দেখান যে স্থানীয় কিছু মহিলারা তার সম্বন্ধে কিছু অশালীন মন্তব্য করছে, যেগুলা কুরুচিপূর্ণ, এগুলো তীব্র প্রতিবাদ জানাই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। তাই একজন উইডো ওমেন, আমরা রেসপেক্টেড মণিশঙ্কর পুরকায়স্থ সাহিত্যিক সাংবাদিক, তাই আজকে প্রয়াত, তার স্ত্রী তাই অঙ্গনারী চাকরি ওটা আজকে তাই যেরকম মানে সংসার চালায় বা কিভাবে করায় যেগুলো যে কমেন্ট করে যেগুলো করছে এগুলো খুবই মানে নিন্দনীয়। আমি তীব্র প্রতিবাদ জানাই। আর নমস্কার, আমি রুবি পুরকায়স্থ। 11 মার্চে আমার যে একটা আমি করছিলাম, আমার করা হয়েছে, মারা হয়েছিল রঞ্জিত দেব, তারপরে দিলীপ দেব আর তারা বিজয় ভূষণ দেব, তারা তিনজনে আমার করছিল। তো এটার লিগে তো এখন অ্যারেস্ট কিছু পাইছি না। তারপরে এখন কথা হয়েছে আমার তিনজনে বাজে বাজে কথা হয়েছে, তিনজন মহিলা, তারপরে লগে আরো অন্যরাও আসছিল। আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা করিয়া ঘর বানাইছি, সবে জানে আমি কিরকম তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট হট, দূষিত হতে আমার লেগে এই যে তারা হয়েছে, আমার পিছনে কোনো মহিলারা নাই। এই মহিলারা তারারে জিগাইলে পাইবা যে আমি কিরকম আছি। আর আমার বাবার বাড়িও খানদানি বংশের, আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ, এরকম আমার করার তো প্রশ্নই ওঠে না। আর টাইম খবর একটু নিলে পাইবা আর কি তারা কিরকম, তারা যে করছে। আমি তারার উপরে যে কেস করছিলাম, আমার প্রপোজাল দেওয়া হয়েছে, আমি কেসটা উঠাই দিতাম। আবার ইংলিশ কইলে আমার দাঁড়ানি দেব পুরকায়স্থ খুব খারাপ পাই না। আমি হাজবেন্ড কইছিলাম, এটা লইয়া আমার দিছেন যে আমি কমার্সের হায়ার সেকেন্ডারি পাস, মানে তাই আমার ডিগ্রিটা হইয়া দিলা। আমার অপুদাস যে তাইন ফোন করিয়া দাদা তাইন আমার ফোন করিয়া কইছিল যে অসিত দেব জল মিত্র যে তাইন আমারে কইছেন বাইরের এগেনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই লিতাম। তাই আমি কইছি হ্যাঁ উঠাইলিমু, ঠিক আছে। তো আমার নিরাপত্তাটা কিতা,
আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর, আপনারা তো কোনো ইয়ে করলা না, তো আমি কেমনে ইয়ে করিয়া থাকবো? ঠিক আছে আমি উঠাই দিব। তো আমারে আয়া তারা কইছেন যে তারা আমার গড়ে মাফ চাই লিবা, গড়ে মাফ চাই লিবা, আমি প্লেস উঠাই লিতাম। আমি না গড়ে মাফ চাইলে তো হইতো না, এটা বাজার সেটা হইতে লাগবো। তারপরে আমি সবে ইয়ে করি, আনাইলে তো আমিও ইয়ে হয়ে গেলাম, তো আমি এটা না ইয়েতে দিতাম না, এটার লেগে তারা মানছই না। এরপরেই ওইরকম 3 মহিলারে মানে তারার মতো যেরকম ভালো মানুষ দেখিয়া ইয়ে করিয়া দেখাইয়া এরকম আমার নামে বাজে বাজে কথাবার্তা ইয়ে করাইছেন। তো বাজে বাজে কথাবার্তা ইয়ে করাইছেন যে আমার পিছনে তারা হয়েছে কোনো মহিলা নাই। আজকে যে মহিলারা এরা সব কিন্তু আমার একদম কিনারের, আমার গড়ের সামনে এরা। আর তারা যারা দিয়া করছিল এরা কিন্তু আমার কিনারের না, এরা অন্য দূরে। আজকে যদি আমি কিচ্ছু করি, আমার ঘরের মধ্যে কোনো বাজে কাজ করি, তারাই জানবো, দেখবো। আমার বাড়িতে যদি কেউ গিয়ে ঢুকে তারা দেখবো, এরা কিন্তু দেখতো না। পরেও আমার ইয়েতে টাকা কেমনে আইছে, গভর্নমেন্টের টাকা, ওইটা হোয়াইট মানে কোনো ব্ল্যাক না। আপনারা ইয়ে করলে, তদন্ত করলে বা যে যদি ইয়ে তদন্ত করেন জানতে পারবা। তো আমার নামে যে এরকম ইয়ে করাটা আমি খুব বেশি মানে নিন্দা জানাইলাম, ধিক্ষার জানাইলাম। তারারে সংবাদ প্রচার করছেন, তানরাও কইরাম যে তার মধ্যে মা বোন নাই। তার যদি মা বোন থাকতো তাই না একটা মেয়ে মানুষের উপরে এইভাবে বাজে কথা ইয়ে করতে পারতো না। তাই নাইলে তাই আমার থেকে একটু ইয়ে নিতা। আর যে মালিকও আছে তাইনো যে তাইনো নিশ্চয় মা বোন নাই, না থাকলে তাইনো এরকম ইয়ে করতে চিন্তা করলা না যে একটা মেয়ে মানুষের ইয়েতে। অথচ যারা ইয়ে করছে এরা আমারে খুব ভালো করিয়া জানে। আমার খুব ইচ্ছা তার এগেনস্টে আমি স্টেপ নিতাম, দেখি যদি পারি। তো ভগবান যদি আমার ইয়ে করেন, তার মধ্যে সবে ওই যে আমারে যে কইছেন আমার কাছে কোনো ইয়ে নাই, আমার কাছে রেকর্ডিং আছে, কিন্তু ওখানে আমি আপনারা দিতাম না। ওইটা আমার উকিলের ইয়ে করা, যে সময়ে এটাই নিয়ে করা হইব। অথচ আমি তারারে সবরে শুনাইছি। আমার ওই যে মহিলারা দাঁড়ানি সবে জানে, শুনছে। আর ঘটনা যখন থেকে আমি সাফার করলাম, সব থেকে আমি তারারে হইয়া আইছি।